হ্যালো বন্ধুরা, দিনটা ছিল রবিবার ২৯শে ডিসেম্বর, আমার জন্মদিন। তো সারা দিনটা আমি কিভাবে কাটিয়েছিলাম সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ আমি এখানে বাবার সাথে বসে কেক কাটছি। আসলে কেকটা নিয়ে এসেছিল রাত্রি ১২টায় ময়ূক আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো এখানে কেক কাটা হয়ে যাওয়ার পর সকাল সকাল তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নিলাম, যাব মায়ের মন্দিরে। জন্মদিনের সকালবেলা মায়ের দর্শন করে মনটা যেন খুব ভালো হয়ে গেল। আর এখানে ভালো করে দুজনে পুজো দিয়ে চলে গেলাম ব্রেকফাস্ট করতে। ও খাচ্ছিল র্যাপ আর কফি, আর আমি খাচ্ছিলাম মকটেল আর স্যান্ডউইচ। এরপর ড্রেস চেঞ্জ করে আমরা চলে গিয়েছিলাম একটু ঘুরতে। তো আজকে গিয়েছিলাম পাহাড়ে। তো আমাদের এখানে শিলিগুড়িবাসীর একটাই ঠিকানা, সেটা হচ্ছে পাহাড়। ছুটি হোক বা কোনো স্পেশাল ডে হোক, আমরা চলে যাই পাহাড়ে। তো আজকে চলে গিয়েছিলাম গুফাবাতাল ভিউ পয়েন্ট বলে একটা জায়গায়। এখানে অনেকেই কিন্তু আমার আগে চলে এসেছে। তো আমি অনেক দিন পর সবার ভ্লগ ছবি দেখার পর এখানে এসেছি। জায়গাটা সত্যি অপূর্ব সুন্দর ছিল। তো এরপর আমরা কিছুক্ষণ ভিউটাকে এনজয় করে চলে গেলাম কফি খেতে। এখানে পাশেই একটা দোকান ছিল, সেখান থেকে অর্ডার করে নিলাম কফি। আর কফি না খেলে কিছুতেই হচ্ছিল না, কারণ খুবই ঠান্ডা লাগছিল। তারপরে কফিকে অর্ডার করে নিয়েছিলাম ১ প্লেট মোমো। মোমো না খেলে কি করে হয়, পাহাড় মানেই তো মোমো। তো তারপরে আমরা চলে গিয়েছিলাম এখানে একটা জায়গায়, যেখানে ভেতরে ঢোকার জন্য 20 রুপিস পার পার্সন লাগছিল। যেখানে ছিল একটা টাওয়ার, যেখানে তোমরা উঠে ভিউটা এনজয় করতে পারবে আশেপাশের। আর আই লাভ নেপাল বলে একটা জায়গা ছিল, যেখানে তোমরা ভালো করে ফটো টোটোও তুলে নিতে পারবে। আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছিল বলে আমরাও রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। শিলিগুড়ি পৌঁছে আমরা করে নিলাম ডিনারে আমরা খেয়েছিলাম মশালা কুলচা, তার সাথে চিকেন লাবাবদার। তো আজকের দিনটা কিন্তু এইভাবেই খুব ভালো করে কেটেছিল। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।